আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আবারও করলাম খুব সুন্দর করে ৪ বেডরুম দিয়ে গ্রামে একতলা একটি বাড়ির ডিজাইন। ৪ টি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, লিভিং, ডাইনিং, পোর্চ এবং সামনে মুরব্বিদের বসানোর জন্য খুব সুন্দর করে একটি জায়গা দেওয়া হয়েছে পোর্চের নিচে। এরপরে উইন্ডো সানসেটের ডিজাইনগুলো, বিশেষ করে পুডিং থেকে শুরু করে কিভাবে মাটি খনন করবেন, কিভাবে আপনার কলামের কাজ হবে, কিভাবে বিমের কাজ হবে, এ সম্পর্কে আমরা তথ্য কিছু ধারণা নিয়ে আসি আপনাদের মাঝে। তো যদি ভালো লাগে এরকম ভিডিও যদি নিত্য নতুন দিন পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর ফলে আপনার বাসার সকল সমস্যার সমাধান আপনি পাবেন। একবারই না জেনে অল্প অল্প কিছু জেনে বাসাবাড়ির কাজ করাই উত্তম। আমরা আপনাদের সিমেন্ট সম্পর্কে ধারণা দেব, ইট সম্পর্কে ধারণা দেব এবং বালি সম্পর্কে ধারণা দেব। আপনারা ভিজে বালি দিয়ে কাজ করেন, তো আমি বলব যে আপনারা শুকনো বালিটা ক্রয় করার চেষ্টা করবেন যদি পেয়ে যান। আমরা আমাদের বিগত প্রজেক্ট কেমন কি কাজ হচ্ছে এ সম্পর্কেও আমরা ছোট্ট একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি, যে আমরা যতটুকুই কাজ করি নিখুঁতভাবে ১০০% নিশ্চয়তা দিয়ে সঠিকভাবে কাজটি কিভাবে সম্পূর্ণ করা যায় এ বিষয়ে আমরা অত্যন্ত মনোযোগী, কারণ এই প্রকল্প আপনার ৮০ থেকে ১০০ বছরের। আমরা আপনাদের এই বাড়িটির কিছু কালার নিয়ে প্রথমে ধারণা দেব। যে বাড়িটি আপনি যে কালারই ব্যবহার করেন আপনার মনের মতো করে আমরা সেটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। তো আমরা চাই আপনার বাড়ির, আপনার জায়গার কিঞ্চিৎ পরিমাণ জায়গাও যেন বিফলে না যায়, নষ্ট না হয়। তার সঠিক জায়গায় সঠিক ব্যবহার, বিশেষ করে কোন দিক আপনার উইন্ডো দিলে বাতাস আসবে, কোন দিকে কিচেনটা দিলে আপনার ভালো হবে, কোন দিকে টয়লেটটা দিলে বাসার ভিতরে লিভিং ডাইনিংয়ে আপনার সেই ব্যাড স্মেলটা আসবে না। এক কথায় সকল বিবেক বিবেচনা করে এবং বাংলাদেশ বিল্ডিং ন্যাশনাল কোড অনুযায়ী আমরা যে সম্পর্কে এতদিন ধরে পড়ালেখা করছি সেটার মূল্যায়ন দিয়ে আমরা ডিজাইন করে থাকি। সেটা হতে পারে একতলা, হতে পারে ১০ তলা। তো যেতটুকুই করেন আপনাদের স্বপ্নেই কষ্টের অর্জিত বাড়িটি হোক আমাদের সফলতার গল্প। আমরা প্রত্যেকটি ডিজাইন খুব মনোযোগ দিয়ে করি এ কারণেই যে এটি একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা। বিশেষ করে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আপনি যেখানে নিদ্রার জন্য একটু ঠাঁই হবেন সেটাই হচ্ছে আপনার বাসা। আমরা প্রথমে নজর করি আপনার বাসার সামনের ফ্রন্ট সাইডটি, যাতে রাস্তার পাশ দিয়ে গেলে খুব সহজেই নজর কাড়ে আপনার বাসার ফ্রন্ট সাইডটি। এরপরে আমরা গুরুত্ব দেই আপনার বাসার ভিতরের, আপনি যে রুমটাতে নিদ্রা বা রেস্ট করবেন সেটির কি কালার হলে ভালো হবে, তার ফার্নিচারগুলো কেমন হবে। এক কথায় আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা করে থাকি। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশে সকল জায়গায় কাজ করি। আপনি যদি চান তাহলে আমরা বই আকারে শুধু আপনার ডিজাইনটি প্রোভাইড করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের ভালোবাসা অনেক, আপনারা অনেক সাপোর্ট করতেছেন, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো আমাদের খুব উৎসাহিত করে। এর ফলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেই, যার ফলে আপনারা উপকৃত হন। আমি আবারও বলতেছি যে একবারই কিছু না জেনে আপনি কিছুই জানেন না, এতে বাড়ি শুরু করতেছেন, হয়তো ভুল ত্রুটির পর আমাদের কাছে অনেকেই ফোন আসে যে আমার কলামের একটু সমস্যা হয়েছে, বিমের সমস্যা হয়েছে, বা রড বিছানোর ক্ষেত্রে যে কোনো সমস্যার কারণেই হয়ে যাওয়ার পর আমাদের কাছে ফোন আসে। তো তাই আমরা বারবার বলি
যে আপনারা কিছু না জেনে অল্প 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 কিছু জেনে বাসাবাড়ির কাজে নিয়োজিত হন। সঠিক মালামালটি নিজে ক্রয় করুন। এর ফলে আপনার বাসাটি হবে দীর্ঘস্থায়ী, উন্নত, টেকসই এবং মজবুত। কারণ বর্তমান ভূমিকম্পর মাত্রা অনেক বেশি। আপনি যদি অবহেলা করে একতলা বাড়ি মনে করে যদি আপনার লোড ক্যালকুলেশন না করেই বিল্ডিং নির্মাণ করেন, এর ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে রোডের ক্ষেত্রে আপনি ডিজাইন চার্জের ভয়ে যদি আপনি অনেক ক্ষেত্রেই মিস্ত্রি দ্বারাই কাজ শুরু করাইতে চান, কিন্তু সেখানে রড, সিমেন্ট বেশি লাগে, এটিতে আরও ব্যয়বহুল অর্থ খরচ যায়। তো এই বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ লাগবে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি। সিমেন্ট, বালি, স্থানীয় বালি, ব্রিকেট, ইটের সংখ্যা 16 মিলি রড, 12 মিলি রড, রিংয়ের জন্য 10 মিলি রড, স্ল্যাবের জন্য 10 মিলি রড এবং 8 মিলি রড, অর্থাৎ সকল বিষয়ে সংক্ষিপ্ত করে একটি ধারণা দেওয়া হয়েছে আপনাদের যে এই মালামালগুলো লাগবে। তো এটি উঁচু নিচু জায়গার উপর কিছুটা নির্ভর করবে, যে আপনার জায়গা যদি নিচু হয় তাহলে একটু খরচ বেশি, উঁচু হলে একটু খরচ কম। তারপরেও আপনারা এটা থেকে মালামালের জন্য 16 থেকে 18 লক্ষ টাকা বাজেট ধরে রাখবেন। ইনশাল্লাহ এর থেকেই কম বেশি হবে। তো আবারও বলবো, আপনারা বাসাবাড়ি নির্মাণ করুন ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে। এর ফলে আপনাকে পরবর্তীতে আফসোস করতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।